লাগবে, এই কথাটা আপনি তাদেরকে জানেন। বোঝা যাচ্ছে আল্লাহ পাকও প্রশ্ন করেছেন, আপনি বলেন তারা কি আল্লাহর ভালোবাসা চায়? আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? সবাই বড় আওয়াজে বলেন চাই। তাহলে এখন শর্ত, ভালোবাসা চাই, শুধু চাইলেই চলবে না, চাওয়ার সাথে সঙ্গতি হতে হবে। আমার বাবা মা, আপনার বাবা মা বুড়া মানুষ, গ্রামগঞ্জে থাকে, টিনের ঘর, শীতের দিনে খুব ঠান্ডা। আপনি শহরে থাকেন, বিল্ডিং এ থাকেন, কম্বল, লেপ, তোষক ইত্যাদি, এগুলি সবকিছু নিয়ে আপনি আরামে ছেলে নিয়ে থাকেন। আপনার গুরু মা বাবা গ্রাম, টিনের ঘরে শীতের দিনে খুব কষ্ট হইতেছে। আপনি ফোন করে বলতেছেন, আম্মু আব্বু আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। সকালে একবার ফোন দিয়েছেন, বিকালে আবার ফোন দিয়েছেন। দুইবার ফোন দেওয়ার পরে মা রাত্রে শুইতে যাওয়ার পরে দেখে যে পুরাতন এই ছিটামিয়া কম্বল, ভালো একটা বিছনাও নেই, টিনের ঘরটা ঠান্ডা, কষ্ট। ওই সময় আপনার ফোন দিয়ে বলছেন আমি ভালোবাসি, মা বাবা বলতেছে তোর মতো অপদার্থ আর ফোন করবি না আমাদের কাছে। ভালোবাসা করা বলে ফোন দিতেছ, এটা কি ভালোবাসা? তুমি সেখানে আরামে থাকবা ছেলে মেয়ে নিয়ে, তোমার মা বাবা আমরা এখানে কষ্ট করতেছি, আর ফোন দিয়ে যে বলো মা বাবা ভালোবাসি। মুখে বলার দরকার ছিল না। শীতের আসার আগেই সামর্থ্য অনুযায়ী মা বাবার জন্য সামান কিনে সুন্দর করে যেন তারা শীতে কষ্ট না পায়, খাওয়া দাওয়ায় যেন কষ্ট না পায়, সমস্ত ব্যবস্থাগুলি করে তুমি দিতে পারলে ফোন করে বলার দরকার নেই আমি ভালোবাসি, অটোমেটিক ভালোবাসা অন্তর থেকে আসবে, প্রাণ খুলে মা বাবা দোয়া করবে। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে মদিনার নবী রাহমাতে দু আলম মসজিদে নববীর পাশে রওজা আথারে আরাম করতেছেন জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। তিনি কবরে কি? আল আম্বিয়া কুল্লুহুম ফিল কুবুর হাইয়ুন ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। আল্লাহ রাসূল বলেন যত নবী রাসূল আছে সমস্ত বেঁচে আছি, এখন আমি বেঁচে আছি, তোমরা দূরে তাড়াতাড়ি আমার কাছে আসো। ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দারা আমাকে ফেলে দূরে কোথায় চলে গেছো, আসো। সাহাবায়ে কেরাম ছোট্ট আওয়াজটুকু শুনে যারা আশপাশে ছিলেন তারা দূরে আসবেন, এমন প্রস্তুতি। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দৌড়তেছিলাম, মাটির মধ্যে পড়ে আছেন যুদ্ধের পোশাক পরা, নজর করে দেখতেছি কে যেন পড়ে আছেন, শুধু দুইটা চক্ষু, যুদ্ধের পোশাক, মাথাটা টুপিটার ভাগ দিয়ে চক্ষু দুইটা বরাবর নূরের ঝলকটা বের হচ্ছে, নূরের প্রকাশ বের হয়ে যায়। আমি ধরতে গিয়া নজর করে দেখলাম এই নূরের প্রকাশটা তো আর কারো নয়, এটা তো আমার নবীজি। দৌড়ে কাছে আসছি, কাছে আসার পরে রাসূল এখনো জীবিত, জিন্দা, রক্ত ছড়া অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমি রাসূলকে জীবিত অবস্থায় দেখে সহ্য করতে পারি নাই, আওয়াজ দিয়ে বলতেছিলাম এ আমার সাহাবী ভাইরা, আমাদের রাসূল বেঁচে আছেন, কোথায় আছো তোমরা, দূরে আসো। একটু বলতেছিলাম, রাসূল আমার হাতের মধ্যে গপ করে ধরে বলে আবু কাতাদা আওয়াজ বড় করো না, এই মুহূর্তে পাল্টা কাফেররা আমি বেঁচে আছি শুনলে আক্রমণ করবে,
সাহাবায়ে কেরাম কেউ নাই, আওয়াজটা ছোট্ট করে দাও। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেটুকু আওয়াজ দিয়েছি তা বাতাসের মধ্যে ছড়িয়া সাহাবায়ে কেরামদের কানে পৌঁছে যায়। দৌড়ে আসতেছেন, রাসূল এখনো বেঁচে আছে। আওয়াজ শুনেছিলাম ইন্না মুহাম্মাদান কাদ মাত, রাসূল দুনিয়া থেকে চলে গেছে, শয়তান বলছিল। রাসূল বেঁচে আছে, জীবনের মায়া ছেড়ে দিয়া চলে আসতেছে দৌড়াইয়া। রাসূলের পাশে আসলেন, আল্লাহর হাবিব ফরমান, সাহাবায়ে কেরাম রাসূলকে ধরে পাহাড়ের পাদদেশে নিয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, রক্ত ঝরে। আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ রাসূলকে একটু আরামের শান্তির জায়গার মধ্যে বসাবো, শক্তি নাই, রক্ত ঝরতেছে, শক্তি নাই, সিঁড়ির মতো উঠবার মতো উপরে শক্তি নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আমার পিঠটাকে সিঁড়ি বানিয়ে দিলাম, আপনি আমার আপনার পাওটা আমার পিঠের মধ্যে দিয়ে আপনি উপরে উঠেন। পিঠ পেঁচে দিয়েছে, রাহমাতুল আলম তার পিঠের মধ্যে হাত পাও রাইখা সাহাবারা ধরে উপরে নিয়ে বসাইলেন। সাথে সাথে রাসূল বললেন, কাদু ওয়াজাবাত, আবু কাতাদা, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমার জন্য তোমার পিঠ পেঁচে দিলা। এমন সময় আল্লাহ তোমাকে কবুল করেছে, তখন এই কামড় দিয়ে কড়া দুইটা বাহির করতে পারে না, এত কঠিন ভাবে লেগেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কামড় দিতে যায়, তার দুইটা দাঁত ভেঙে যায়, রক্ত ফিনকার দিয়ে ছুটেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দৌড়ে আইসা চাটাই পুইরা ছাইগুলি গর্তের মধ্যে দিয়া দিয়া চাপা দিয়া রাখতেছে, রক্ত বন্ধ হয় না। আল্লাহর হাবিব এত কষ্ট, যে শরীরের মধ্যে মশা বসে না, মাছি বসে না, সেই পয়গম্বরের রক্ত ঝরে। কাফের মুশরিকরা জীবনের জন্য মেরে ফেলাবার জন্য চেষ্টা করেছে, কম চেষ্টা করে নাই, আল্লাহ পাক সাহায্য করলেন। যুদ্ধের পটভূমি পাল্টে গেলেন, মুসলমানদের পরে বিজয়ী হলো। আল্লাহ রাসূল বসে আছেন, 70 জন শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবী জীবনের উপরে বাজি রেখা জিহাদ করেছিলেন, 70 জন শহীদ। লাশগুলি রাসূলের সামনে সারিবদ্ধ করে, একে তো নিজে ক্ষত বিক্ষত, রক্ত ঝরা, পাশে সাহাবীগুলার লাশ পড়ে আছে। রাসূল কেমনটা লাগে ওই সময়, কলিজার টুকরা আপন চাচা আমিরে হামজা, তার লাশটা খুঁজে পায় না, টুকরা গুলি তালাশ করে করে এক জায়গায় তৈরি করে দেখছে, 70টা টুকরা করছে। কি নির্মম নিষ্ঠুর! লাশগুলি সারিবদ্ধ করলেন, গনে দেখে 69টা লাশ। আল্লাহ রাসূল বলে, আমার সাথে জিবরিল বলছিল, বদরের যুদ্ধের পরে বন্দীদেরকে মুক্তি করার সময় ওমর ফারুক বলছিল, এরা কাফের, এদেরকে মুক্তি দিবেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে পরামর্শ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলো। আমি যখন সিদ্ধান্তকে মাইয়া নিলাম, জিবরিল বলতেছে, ওগো রাসূল, আল্লাহ পাক আপনাদের এই যুক্তির বাহিরে আল্লাহ চাইছিলেন কাফেরদেরকে শেষ করে দাও, একজনকেও মুক্তি দিবেন না। এরা ইসলামের দুশমন, আপনার দুশমন, সুযোগ পাইলে তারা আপনাকে ছাড়বে না, মুক্তি দিবেন না।
যদি মুক্তি দিয়ে দিলেন, সিদ্ধান্ত নিলেন, মনে রাখবেন আগামী বছর আপনার সাহাবী 70 জন শহীদ করে দিবে তারা। সত্তর জন সাহাবী শহীদ হয়েছে। এই বাবা ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা কি কষ্ট করেছি। আমরা নামাজটুকু পর্যন্ত করতে পারি না, শীতের কারণে ওযু করতে পারি না, রমজান মাসে রোজা রাখতে পারি না, মদিনার নবীকে খুশি করার জন্য তার দাড়িগুলি রাখতে পারি না। কাকে খুশি করার জন্য? তারই কামাই দে বাবা। বন্ধুদেরকে খুশি করো, স্ত্রী পুত্রকে খুশি করাও, অফিস আদালতে তাদেরকে খুশি করাও, নফসকে খুশি করাও, মদিনাওয়ালার দিলের মধ্যে ছুরি লাগাও। কেমনে পারো? কেমনে পারো? যদি সত্যিকার খোদার কসম তোমার দিনের মধ্যে মদিনাওয়ালার একটু ভালোবাসা, প্রেম যদি থাকে, তোমার দ্বারা এই কাজ করা সম্ভব না, কোনোভাবে পারবে না। কি করে পারবে? আল্লাহ রসুলের চেহারার মধ্যে দাড়ি ছিল, রসুলের মাথায় টুপি ছিল, রসুলের মাথায় পাগড়ি ছিল, রসুলের গায়ে সুন্নতের লেবাস ছিল। আল্লাহ রসুলের কাছে যা যা ছিল, উম্মত আমার কাছে কেন থাকলো না? আমি কাকে ভালোবাসলাম? আমি যদি রসুলকে ভালোবাসি, যে যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ সে ফিট করে চায়। কিন্তু আমি মদিনাওয়ালাকে ভালোবাসি, শুধু মুখে বললাম ভুলি না, বলবো না, বলতে পারি না। আরে এটা কেমন কথা? তোমার মধ্যে গাড়ি দাঁড়ি নাই আর তুমি বলবো না বলতেছ? আশ্চর্য, তুমি ভুলেই আছো আর বড় ভুলবে না। কেমন আসে? এই জন্য কবি বলে দিলাম আরে আল্লাহর পয়গম্বরের সুন্নতকে দিলের মধ্যে বাঁধো, সুন্নত যেন ছুটে না যায়, রসুলের আদর্শ যেন ছুটে না যায়। হাজারো কষ্ট হবে, এই কষ্টটা হোক, কিন্তু মদিনার নবী খুশি হবে। মওতের পরে কবরের প্রশ্ন তিনটা হবে না? হবে না বাবা? প্রথম প্রশ্নটা হবে তোমার রব কে ছিল? এখান থেকে হাজারো মুখস্থ করে গেলে আল্লাহর সাথে সম্পর্ক না হলে এটার জবাব দেওয়া যাবে না। এই জবাব যদি দেওয়া না যায়, হালাতটা খুব খারাপ হবে, হালাত খুব খারাপ হবে। যাওয়া তো লাগবে কবরে, প্রশ্ন হবে তোমার রব কোথায়? তোমার রব কে ছিল? রবের সাথে যদি সম্পর্ক না থাকে, আমি রবের হুকুম যদি পালন না করি, আমার সামনে দুনিয়ার সবকিছু চলে, কিন্তু আল্লাহর হুকুম আমি জবাই করে দিচ্ছি, তাই আমি রবকে কি করে ভালোবাসি? কেমন করে ভালোবাসলাম? তিন নম্বর প্রশ্নটা হবে যে নবী তোমাদের কাছে পাঠাইছিলাম, সে নবী কি ছিল? নবীর সাথে কি সম্পর্ক তোমার? কি সম্পর্ক? কি সম্পর্ক? সম্পর্ক তো এমন হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ হাবিবের নবুয়তের প্রকাশ এখনো হয়নি। আবু বকর সিদ্দিক মুলকে শাম ব্যবসায়ী কাজে সফর করতে গেছেন। সেখানে যাওয়ার পরে রাত্রে শুয়েছে, শোয়ার পরে স্বপ্নে দেখে যে আমি আমার বন্ধু, ছোটবেলার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে নবুয়তের প্রকাশ হয়েছে।
আমি কি স্বপ্নে দেখলাম, এটা কতটুকু বাস্তব? তিনি ঘুম থেকে উঠে মুলকে শামের একজন পাদ্রীর কাছে গেছে। আমি একটা স্বপ্নে দেখলাম, পাদ্রী সাহেব বলে, তুমি কোথাকার বাসিন্দা? বলে, আমি মক্কার বাসিন্দা। তোমার কি নাম? বলে, আমার নাম আবু বকর। বলে, আসো, বসো। আমি তোমাকে একটা সুসংবাদ দিতেছি। তোমার এই স্বপ্নটা তোমার একজন বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার নবুয়ত প্রকাশ হয়েছে, আর তুমি আবু বকর সিদ্দিক তার উজিরে আলা হবে। তুমি দেরি করো না, তাড়াতাড়ি তুমি দেশে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের কথা শুনে, রাসূল নবুয়ত প্রাপ্ত, আমি এখানে বসে থাকবো, সফরকে ক্ষান্ত করে ছুটছে। ঘরের মধ্যে সামান রাইতে সরাসরি আল্লাহ রাসূলের ঘরের দিকে হালিমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে রাসূল সামনে দিয়ে বলতেছে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সমস্ত নবীগণ যদি কবরের মধ্যে জিন্দা হয়ে থাকেন, নবীদের নবী ইমামুল আম্বিয়া, যিনি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী যিনি, তিনি কবরের মধ্যে কি শান্তিতে, কি হালাতে আছেন। সেই নবী বলতেছে, উম্মত, এই দিন তোমাদের কাছে রক্ত অর্জিত দিনটা রেখে আসছি, নামাজ রেখে আসছি, রোজা রেখে আসছি, হজ রেখে আসছি, সত্য কথা রেখে আসছি, দান ও খায়রাত রেখে আসছি, সব কাজের মধ্যে আমার তরিকাগুলি রেখে আসছি। উম্মত, তোমাদের সময় আইসা তোমরা কেউ নামাজ পড়ো না, রোজাও রাখো না, আল্লাহর পয়গম্বরের আখলাক দাড়িগুলিও রাখো না, সুন্নতের পোশাকও পরো না, প্যান্ট শার্ট পরে পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করো। উম্মত, তুমি বলো আমি রাসূলকে ভালোবাসি, রাসূল বলবে তোর মতো ধোঁকাবাজ উম্মত আমি চাই না। বেহদ হমেশা दुरूद सलाम बेहद हमेशा, मेरे माँ बाप उनके हक पर फिदा हो। या हय्यु या कय्यूम, या रहमान या रहीम, या गफ्फार या सत्तार, या ज़ल कुव्वतिल मतीन, या राहिमल मसाकीन। আল্লাহ, রাত্রে গভীর হয়ে গেছে। এই শীতের মধ্যে তুমি একটু তাকাইয়া দেখো, বুড়া বুড়া মুরব্বীরা, জুয়ানেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ, আমরা আপনার কাছে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি। আমরা মিসকিন, আপনি রাজা দিরাজ, আনতাল গরীব, আনতাল গরীব। আপনি তো একমাত্র গরিব ধনী, আমরা সব ফকির, আমরা মিসকিন। আল্লাহ, দুইটা হাত তুলতে শিখছি, দুইটা হাত তোলার জন্য তৌফিক দিয়েছ। আল্লাহ, এই মুখ দিয়ে তোমাকে আল্লাহ বলার তৌফিক দিয়েছ। আল্লাহ, আমাদেরকে এতটুকু তৌফিক দিয়েছ। আল্লাহ, আমাদের দিয়ে একটু মায়ার নজরে তাকাও। আল্লাহ, আমাদেরকে রাগ করো না বাবা। আল্লাহ, রাগ করো না বাবা। আল্লাহ, আমরা কিছু করতে পারি নাই বাবা, আমরা খালি হাতে কবরে রওনা দিছি। আল্লাহ, এ মাওলা, গুনাহ করেছি, আমরা তওবা করতেছি। আল্লাহ, আল্লাহ, আমরা তওবা করলাম মাওলা, আপনাদেরকে মাফ করে দাও। আল্লাহ, রাসূলের উম্মতকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তোমার হাবিবের উম্মতকে জাহান্নামী বানাইও না। আল্লাহ, তুমি না তোমার বন্ধুকে ভালোবাসো। আল্লাহ, তার গুনাহগার উম্মত আমরা। আল্লাহ, শেষ জামানায় আসছি, আমরা রাসূল পাই নাই, সাহাবী পাই নাই। আল্লাহ,
এ মাওলা, তারপরে ওইগুলি হাদিস কোরআন শুনে শুনে আল্লাহ তোমার নবীকে আমরা ভালোবাসি আল্লাহ। আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ। তুমি আমাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো আল্লাহ, আমরা তোমাকে ভালোবাসি আল্লাহ। আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দাও। আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ। গুনাহগার বানাইয়া কবরের ডাক দিয়েন না আল্লাহ। মৌতের ডাক আসার আগে আমাদের গুনাহগুলি সব মাফ করে দাও আল্লাহ। আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, গোলাম তুই নসুহাতান তওবা কর, আমি তোকে মাফ করে দিব আল্লাহ। এই আশা নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ। এই মাজমার মধ্যে বসে আছি আল্লাহ, মাদ্রাসার সামনে বসে আছি আল্লাহ, তোমার নবীর ঘরের সামনে বসে আছি আল্লাহ, মুসাফিরদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা বিশ্বাস করি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিবা আল্লাহ। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইরো না আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা। আল্লাহ কবরকে জাহান্নামের গর্ত বানাইও না আল্লাহ। এই শীতের মধ্যে যদি মৌত হয়ে যায় আল্লাহ, মসজিদের পালকিটার মধ্যে আইনা সহায়া দিবে আল্লাহ। এই গায়ের জামা কাপড় গুলি সব খুলে রেখা দিবে আল্লাহ। একটা চাদর দিয়ে বাহিরে ফেলে রাখবে, আমাদেরকে আর কম্বল দিয়ে শোয়াবে না, খাটে নিয়ে শোয়াবে না আল্লাহ। কয়েক ঘন্টা পরে আল্লাহ কাপড়ের নাচাইয়া আমাকে চির বিদায় করে দিয়ে আসবে আল্লাহ। ছেলে মেয়েরা কবরের পাশে শোয়াইয়া দিবে আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবরে নিয়ে যদি মারেন মাওলা, আমরা চিৎকার করে কলিজাটা ফেটে যাবে আল্লাহ। আমাদের চিৎকার কেউ শুনবে না মাওলা। ও মাওলা আমাদেরকে মাইরো না বাবা, আমাদেরকে মাইরো না। অন্ধকার কবরে কেমনে থাকবো? কবরের বন্ধু কে হবে আল্লাহ? আল্লাহ তুমি ছাড়া আমাদের বন্ধু কেউ নাই আল্লাহ। তুমি আমাদের আপন বানাইয়া দিও আল্লাহ। তুমি আমাদের জন্য আপন হয়ে যাও আল্লাহ। আল্লাহ কাফের মুশরিকের মতো আমাদের সাথে ব্যবহার করুন আল্লাহ। আল্লাহ আমরা তোমার উপর ঈমান আনছি আল্লাহ। আল্লাহ তোমাকে আল্লাহ বলে আমরা সেজদা দিয়েছি আল্লাহ। এই কপালটা দিয়ে তোমাকে কুদরতি পায়ে সেজদা দিয়েছি, তোমার বন্ধের উপরে দুরূদ সালাম পড়েছি আল্লাহ। আল্লাহ এই চেহারাটার মধ্যে আগুন জ্বালাই দিও না আল্লাহ। তোমার ইজ্জতের কসম লাগে আল্লাহ। আল্লাহ আগুন জ্বালাই দিও, আমল নামা ডাল হাতে দিও আল্লাহ। আমল নামা ডাল আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না আল্লাহ। তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ। সূর্যের তাপে মগজ খসে পড়বে আল্লাহ। এই আল্লাহ তোমার আরশের নিচে একটু জায়গা দিও আল্লাহ। সারা জীবন তোমার জান্নাতের ওয়াজ শুনলাম আল্লাহ, আমাদেরকে একটু জান্নাতে পৌঁছাইয়া দিও আল্লাহ। জান্নাতে গেলে তোমার দিদার মিলবে আল্লাহ। তোমাকে না দেখে আমরা সেজদা করেছি আল্লাহ, জান্নাতে নিয়ে তোমার দিদার নসিব করে দিও। এ মাওলা আমরা তোমাকে দেখতে মনে চায় আল্লাহ। তুমি কত সুন্দর মাওলা, দেখতে মনে চায় আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা দাদি, আমাদের ভাই বোন শ্বশুর শাশুড়ি, আমাদের উস্তাদ মুর্শিদ, আমাদের মহব্বতের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও। সন্তানকে মা বাবার খেদমত করার তৌফিক আল্লাহ। মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চাইবার তৌফিক দাও আল্লাহ। আমাদের এই দেশবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ। সবাইকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ দয়া করে পুরা ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও। মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদেরকে তুমি আবেদা সালেহা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দাও।
তাদের আওলাদ ফারজান্দিগুলোকে নেককার বানিয়ে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা কবুল করো, মাদ্রাসা কবুল করো। আল্লাহ, এই পর্যন্ত মাদ্রাসায় যারা যত সহযোগিতা করেছে সবার দানকে কবুল করো, সদকায়ে জারিয়া হিসাবে কবরে সওয়াব পৌঁছে দাও। যারা যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের খবর আপনি জানেন আল্লাহ। আল্লাহ, সেই অনুযায়ী তাদের সাথে আপনি ব্যবহার করেন আল্লাহ। যারা বিদেশে আছে আল্লাহ, তাদেরকে শান্তিতে থাকার তৌফিক দাও। সেখানেও তাদেরকে তুমি তোমার রহমতের কোলে উঠাইয়া নিও। আয় আল্লাহ, আল্লাহ, মাদ্রাসার ছেলেগুলি যারা হাফেজ হয়েছে এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানাই দিও আল্লাহ। দিন বদিন তারাকে নসিব করে দাও আল্লাহ। ঋণ শোধ করার তৌফিক দান করো। যারা মেহনত করেছে দীর্ঘদিন এই মাহফিলকে কেন্দ্র করে সমস্ত ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নাও আল্লাহ। মদিনার দরবারে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদেরকে সোনার মদিনা জিয়ারত করা নসিব করে দিন। রওজা আথারের পাশে গিয়ে কোরআন ভরে সালাম বলার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, সুস্থতা দাও যেন যেতে পারি, তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, মাহরুম করে দিও না বাবা। জীবনের শেষ তামান্না আল্লাহ সোনার মদিনা যাওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। এই মজমার মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে, যে বান্দার 2 ফোঁটা চোখের পানি তোমার কাছে ভালো লাগছে আল্লাহ, ওই বান্দার খাতিরে আমাদের সবার দোয়াকে কবুল করো ইয়া আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।